নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা ভাত রুটি দুটো দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা মেথি দানা আর হিং দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নেব। একটা খুব সুন্দর গন্ধ এলে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর মূলো দিয়ে দিচ্ছি। শীতকালীন যে মূলো পাওয়া যায় সেই মূলো দিয়ে দিলাম। মূলোটাকে হালকা করে ভাজবো। এখন মনে হচ্ছে অনেকটা বেশি আমি তেল দিয়ে দিয়েছি, কিন্তু বেশ কিছু সবজি এতে পড়বে, তখন আর তেলটা অত বেশি মনে হবে না। তারপরে শিমটা দিয়ে দিয়েছি, শিমটাও ভেজে নেব কিছুক্ষণ। এরপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে সব কিছু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এটা এমন একটা তরকারি, আলাদা করে এই তরকারিতে কোনো জল দিতে হবে না। এরপর আমি নুন হলুদে ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা সবসময় নুন হলুদ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে নিতে হবে। এরকমভাবে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই পোকাগুলোও মরে যায় বা নষ্ট হয়ে যায়। আর এইভাবে ভাপিয়ে নেওয়ার ফলে ফুলকপি খেলে কিন্তু যাদের গ্যাস অম্বল রয়েছে তাদের সেই প্রবলেমটা কিন্তু হবে না। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেছে। এরপর বেগুন দিয়ে দিলাম। এটাও শীতকালীন সরু বেগুন। বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোর টুকরোগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি, একটু পরেই এটা গলে যাবে। তারপর আবারও ভালো করে সবজিগুলো ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে আমি অল্প কিছুটা বাঁধাকপির পাতা দিয়ে দিলাম। শীতের সমস্ত সবজি দিয়ে এই রকম একটা তরকারি তৈরি করলে ভাত দিয়েও খেতে যেরকম ভালো লাগে, তেমনি রুটির পাতেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপর সব সবজি আবার ভালো করে মিশিয়ে নেব। 5-6টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি মির্চ পড়বে না। সবজিগুলোর স্বাদ এতই সুন্দর, সব মিলেমিশে একাকার হয়ে একটা দারুণ স্বাদ চলে আসে। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। একটু টমেটোগুলোকে ভেঙে ভেঙে দেবো, স্ম্যাশড করে দেবো। টমেটোর জলটা বেরিয়ে যাবে। আর আলাদা করে কোনো জল দিতে হলো না। এই সবজির জলেতেই কিন্তু পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে বন্ধুরা তোমরা শীতকালে হিং মেথির সবজি করে নিতে পারো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে। সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিয়ে আবারও সবটা ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইরকম একটা সবজি থাকলে মাছ মাংসেরও দরকার হয় না। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা খুলে নিয়েছি। হিং মেথির সবজি একদম রেডি। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার আর কমেন্ট করো।